আমরা এই আলোচনার শেষ পর্যায়ে এসে আমরা খুব সংক্ষেপে জানতে চাইব জনাব মজিবুর রহমান মঞ্জু, যিনি এবি পার্টির সদস্য সচিব হিসেবে আছেন। আপনার কাছে শুরুতে শেষে এসে জানতে চাই যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এবারের এই গণবিপ্লবের পর, গণ অভ্যুত্থানের পর যে ধরনের সমর্থন, একেবারে আকণ্ঠ সমর্থন বলতে যা বোঝায়, সেটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি ছিল বলে আমরা জানি। সেটিতে কোনো চির ধরছে না, এখন পর্যন্ত আপনি চির ধরছে বলতে পারবেন না, কারণ আমরা সবাই মিলে যে কথাগুলো বলছি এগুলো কিন্তু এই সরকারের জন্যই বলছি। কারণ আপনি দেখেন, এই সরকার যদি ফেল করে আমাদের সবার জন্য এটা ফেল। কারণ একটা গণবিপ্লবের পরে যে পরিস্থিতিটা হয়েছে, একটা নতুন রিপাবলিক, একটা নতুন বন্দোবস্তর কথা সবাই বলছে, আমরা সবাই একমত। আমরা আর ওই জায়গায় ফিরে যেতে চাই না। কারণ পাল্টা পাল্টি করতে করতে তো এই জায়গায় আসছি আমরা। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে প্রথমেই যে হোঁচটটা আমরা খেয়েছি, যেটা আমরা বারবার আলোচনায় তুলেছি, প্রথমবার যে ডক্টর আসিফ নজরুল কিন্তু স্বীকার করেছেন যে তাদের ভুল হয়েছে। একটা বিপ্লবী পথে যাওয়ার কথা ছিল, না গিয়ে তারা এক ধরনের বিপ্লব এবং সাংবিধানিক দুইটার মিশেলে এক ধরনের একটা ব্যতিক্রমী জায়গায় তারা গিয়েছেন। তো ঠিক আছে, যেহেতু বুঝছেন যে সেটা ভুল হয়েছে, তাহলে এখন আপনারা নাই কেন? আপনি দেখেন সব জায়গাতে এই হোঁচটগুলো হচ্ছে। যেমন ধরেন, নিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি কিছু পূর্ববর্তী সরকারের লোকেরা বদলি হয়েছে, কিছু লোক এখনো বহাল তবিয়তে আছে, কিছু লোক নানা কারণে শাস্তির মুখোমুখি হয়েছে, কিছু লোক শাস্তির মুখোমুখি হয় নাই। এবং এরকমও দেখেছি, আমি আপনাকে বলি যে আমি যখন 5 তারিখ, দাদা তো ছিলেন যে বঙ্গভবনে যে শপথ অনুষ্ঠান, আমি দেখলাম আমার পাশেই একজন সচিব বসা, জাহাঙ্গীর সাহেব, উনি স্বরাষ্ট্র সচিব ছিলেন। তার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে দেখলাম উনি গ্রেফতার হয়েছেন। তার মানে আপনি সচিব রেখে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় রেখে দিচ্ছেন, এবং এরপরে দেখা যাচ্ছে তারা ইভেন একজন সচিব নিয়োগ হয়েছে যার বিরুদ্ধে দুদকের মামলা পর্যন্ত হয়েছে, এবং পরে এটা পত্রিকা আসার পরে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তার কথা হচ্ছে যে ভুল হতেই পারে। একটা সিরিয়াস সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা এরকম একটা বন্দোবস্তে এসেছি। সুতরাং আমি মনে করি এখন পর্যন্ত আপনি যে প্রশ্নটা করেছেন, সমর্থনের চির ধরে নাই। আমরা এখনো বলছি, এখনো সব দলগুলো আমরা ডাকলে আমরা চেহাট বেজারে ডাকে যাচ্ছি, কথা বলছি, আমরা পরামর্শ দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে মানুষ তো একটা সীমা, তো একটা ব্যাপার আছে। আপনি কতক্ষণ পর্যন্ত আপনি পিঠে, আমরা বলেন পেটে দিলে পিঠে সয়, এরকম তো একটা কথা আছে না? পিঠে দিলে পেটে সয়, কি কথাটা? সেটা হচ্ছে আপনি যদি মানুষের এই মৌলিক মানুষের স্বস্তি এবং মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায়, তাহলে আসলে সরকারকে মানুষ প্রশ্ন করবেই, সরকারের সমালোচনা করবেই।